আগামী জুলাই মাস থেকে ৩টি ট্রেন চলাচল হারাতে বসছে ঝিনাইদহবাসী। হাতে ব্যাগসহ অন্যান্য সামগ্রী নিয়ে স্বজনদের সাথে অপেক্ষা করছেন যাত্রীরা। ট্রেন আসার সাথে সাথে তড়িঘড়ি করে উঠেও পড়ছেন তারা। এমন চিত্র আর দেখা যাবে না ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে। জানা গেছে, আগামী জুলাই মাস থেকে খুলনা থেকে যশোরের রূপদিয়া হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে চিত্রা, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ফলে খুলনা থেকে যশোর, ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ, কোটচাঁদপুর হয়ে চুয়াডাঙ্গা দিয়ে ঢাকাগামী ট্রেনের রুট বদলে যেতে পারে। অর্থাৎ জুলাই মাসে রূপদিয়া ভাঙা পদ্মা সেতু রুটটি চালুর প্রস্তাবনা রয়েছে বলে জানান রেলের খুলনা ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায় চৌধুরী। সেজন্য ঝিনাইদহের উপর দিয়ে সরাসরি ঢাকা রুটে চলাচলকারী ট্রেন বন্ধের শঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা। কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন এবং কোটচাঁদপুর স্টেশনের ঢাকামুখী যে ট্রেনটা ছিল এটা পরিবর্তন হয়ে যশোর থেকে ছাড়বে, যেটা আমাদের কালীগঞ্জ এবং কোটচাঁদপুরবাসীর জন্য খুবই দুঃখজনক। এই শাটেল ট্রেনে যে যদি হলো কি যে পদ্মবিলা স্টেশন থেকে হচ্ছে কি যে ঢাকার ট্রেনে উঠতে হয়, তাইলে লাগেজ নিয়ে বা আমরা শুরু এখন যেভাবে পাঠাই দিই এইভাবে আর পাঠানো সম্ভব না। পদ্মা সেতু যে ট্রেনগুলো চলে যায় সেইগুলো জন্য এই কালীগঞ্জবাসী এবং কোটচাঁদপুরবাসী এদের জন্য খুব একটা দুঃখজনক। আমরা চাই, আমাদের একটাই দাবি যে এই ট্রেন যেন যেভাবে স্বাভাবিক সেভাবেই চলুক, সেইভাবেই যাক। আমাদের ওই পথে যে ট্রেনগুলো দেবে সেগুলো আলাদা ট্রেন দিক খোলার থেকে। এই পথের ট্রেন বন্ধ না করে নতুন ট্রেন দিয়ে নতুন রেলপথ চালু করার দাবি জানান যাত্রী ও জেলাবাসী। ট্রেন যেন কোনো কায়দায় বন্ধ না হয়। এই ট্রেন বন্ধ হলে আমরা সরাসরি ঢাকা থেকে যাওয়া ছাড়া বিভিন্ন হয়রানির সম্মুখীন হব। এত বড় একটা প্ল্যাটফর্ম আর হাজার হাজার লোকে কিন্তু এই ৫টা লোকের বিশাল সমস্যা না। এই দুটো স্টেশন কিন্তু একদম মরুভূমি অবস্থা হয়ে যায়। এদিকে বর্তমান রুটে চলাচলকারী ট্রেন রুট পরিবর্তন করবে এমন কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি বলে জানান মোবারকগঞ্জ রেল স্টেশনের শাহজাহান শেখ ও কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন। এখন অফিসিয়ালি ভাবে কিছু আমাদের কোনো কিছু দেয়নি, আমরা শুনছি মাত্র। আপনি যেমন শুনছেন। জুলাই মাসের ঢাকাগামী যে 3টা ট্রেনের বিভিন্ন মহলে যে উঠতেছে 3টা ট্রেন এই রুট দিয়ে চলাচল করবে না, সেক্ষেত্রে ঝিনাইদহ জেলাবাসীর জন্য চরম একটা দুর্ভোগের ভিতরে পড়তে পারে। এক্ষেত্রে যদি ঢাকাগামী কোনো কানেক্টিং ট্রেন যুক্ত করে কোটচাঁদপুর মোবারকগঞ্জ থেকে, তাহলে এই অঞ্চলের মানুষ বেশ উপকৃত হবে। মন্ত্রণালয়ের সরকার নিশ্চয়ই জেলাবাসীর কথা চিন্তা করে 3টি ট্রেনই বর্তমান রুটে চালু রাখবেন এবং নতুন রুটের জন্য নতুন ট্রেন দেবেন বলে আশাবাদী ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি। উত্তরবঙ্গের সাথে যোগাযোগ আমাদের হাতে থাকবে, কিন্তু আগে যেটা ঈশ্বরদী হয়ে সিরাজগঞ্জ হয়ে যমুনা ব্রিজ হয়ে টাঙ্গাইল হয়ে ময়মনসিংহ হয়ে যেত, এই রুটটা আর যশোরবাসী খুলনাবাসী সরাসরি পাবে না। এইটাকে মাথায় রেখে আমরা যদি ন্যূনতম একটা ট্রেনও যদি ডাইরেক্ট ট্রেন আন্তনগরী পুরাতন রুটে চালানোর ব্যবস্থা করতে পারি, তাহলেও আশু একটা সমাধান হতে পারে, যেটা রেল বিভাগের জন্য পরিকল্পনা করা সহজ হতে পারে।